সবাইকে হাসিব টিউটরের পক্ষ থেকে স্বাগতম। দেখো আজকে এটা প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক সেট ঢাকা বোর্ড। এই এমসিকিউ এর সমস্যা সমাধান করে দিব। দেখো প্রথম নাম্বারটা হচ্ছে FASB এর পুরো নাম কি? এটা হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা হলো এক নাম্বারটা হবে। 2 এটা মিলে ডেবিট পাশে দেখানো হয় সকল প্রকার সম্পদ এবং ব্যয়। 2 এর খ। 3 হবে যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে? সম্পদ ও মালিকানা সত্ত্ব দুইটাই হ্রাস পাবে। 3 এর গ। 4 নগদান বইতে লেখা হয় সকল প্রকার নগদ প্রাপ্তি ও প্রদান। 4 এর ঘ। 5 সরলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় সম্পত্তি ক্রয় মূল্য এবং আনুমানিক আয়ুষ্কাল। তাহলে হবে 1 এবং 3 মানে খ নাম্বার। 6 আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়? অবশ্যই 5 ভাগে। এরপর দেখো একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য 15,000 টাকা, আন্তঃপরিবহন 1,000 টাকা, পরিবহন ব্যয় 500 টাকা, ক্রয় 50,000 টাকা, বিক্রয় 1 লক্ষ টাকা, ভাড়া 1500 টাকা। মোট লাভ, আমরা মোট লাভের সূত্র জানি কি? বিক্রয় মানে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এটা করলে হচ্ছে কত? 54,000 টাকা। পরোক্ষ ব্যয় দুইটা আছে এখানে, কি কি? ভাড়া আর বহি পরিবহন। তাহলে 2,000। 8 হবে খ। 9 কোন পদ্ধতির প্রত্যেক আর্থিক বছরের অবচয় পরিমাণ সমান হয়? অবশ্যই সরলৌকিক পদ্ধতি। 9 এর ক। 10 হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে শেয়ার হোল্ডার। 11 যদি বকেয়া খরচ সমন্বয় দাখিলা দেয়া না হয় তাহলে হিসাবের উপর কী প্রভাব পড়বে? তাহলে অবশ্যই লাভ বেশি দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে। ক খ মানে এটা হবে ক নাম্বার। এটা টাইপিং মিস্টেক ছিল ওদের। 12 ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটি? অবশ্যই মূলধন। 12 খ। এরপর দেখো 13 এ সমান সমান এল প্লাস ওই সমীকরণটি ওই কি নির্দেশ করে? অবশ্যই ওই মালিকানা সত্ত্ব নির্দেশ করে। এরপর হচ্ছে নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না? অবশ্যই গোপন সঞ্চিতি। যন্ত্রপাতি ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, যন্ত্রপাতির সংস্থাপন 20,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাংশ মূল্য 20,000 টাকা। আচ্ছা, সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? অবশ্যই মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা যন্ত্রপাতি ক্রয় মূল্যের সাথে যোগ হয়। ক্রমশান পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় পরিমাণ কত? এই ক্রমশানের পদ্ধতিতে এটা করলে দাঁড়ায় হচ্ছে 44,000 টাকা আর 35,200 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর। বাট এখানে প্রশ্নের তো অবশ্যই টাইপিং মিস্টেক আছে। এটা সরলরৈখিক পদ্ধতিতে অ্যান্সার হতে পারে, কিন্তু এটা ভুল, এটা টাইপিং ভুল। সো এটা তোমরা জেনারেলি গ নাম্বার দিবা, বা যেটাই দিচ্ছে সেটাতে নাম্বার পাবা। 16 নাম্বারতে সবাই নাম্বার পাবা যদি কেউ টাচ করে থাকো। 17 যদি কমিশন প্রাপ্তি 1,000 টাকা ডেবিট করা হয় তাহলে কোন ধরনের ভুল? অবশ্যই কমিশন প্রাপ্তি ডেবিট করছে, ডেবিট ক্রেডিটের ভুল হলে ব্যয় দাখিলার ভুল হবে। 17 গ। 18 সমাপনী দাখিলা কেন প্রয়োজন? আয় ব্যয় বন্ধ করার জন্য। তাহলে 1 এবং 2, তাহলে ক হবে 18 ক। 19 বহুল ব্যবহৃত কার্যপদ্ধতি কয়টি কলামে প্রয়োজন? অবশ্যই 10টি কলাম, কারণ সবচেয়ে বেশি 10টা কলাম ব্যবহার করা হয়। 12 কলাম হচ্ছে আর্থিক বছর প্রস্তুতের জন্য যখন করি যৌথ মূলধনী কোম্পানি, তখন 12 কলাম হয়। 20 হবে ব্রোড ডাউন। খ। 21 নিচের কোনটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ? সবাই জানে দালান কোঠা। প্রারম্ভিক মজুদ নিট ক্রয়যোগ আন্তঃপরিবহন মানে সমাপনী মজুদ, অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয়। নগদান বই হলো জাবেদা খতিয়ান উভয়, তাহলে এটা কি হবে? 23 ক। হিসাবের স্থায়ী ধাপ খতিয়ান। সমাপনী মজুদের মূল্যায়ন করা হয়েছে 40,000 টাকা, কিন্তু ওই তারিখে সমাপনী মজুদের বাজার মূল্য ছিল 50,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের মূল্য বাবদ কত টাকা আর্থিক খরচ অন্তর্ভুক্ত? অবশ্যই কম মূল্য অন্তর্ভুক্ত হবে। কত? 40,000 টাকা। এটা হচ্ছে 26 সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন কোন নীতি অনুসরণ করা হয়েছে? অবশ্যই রক্ষণশীলতার নীতি, কারণ রক্ষণশীলতার নীতি অনুযায়ী কম মূল্যে লিপিবদ্ধ হয়। এরপর 27 ব্যবসা প্রতিষ্ঠানের নিট লাভ কি? এটা অবশ্যই অভ্যন্তরীণ দায়। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? অবশ্যই গড় মিলের কারণ জানা। হিসাব বিজ্ঞান হলো এটি তথ্যের ব্যবস্থার তিনটাই হবে। বাট্টা কত প্রকার? এটা তো অনেকে কনফিউজ হয়ে প্রশ্ন আমাকে জানাই করবা। বাট্টা 3 প্রকার। কি কি? কারবারি বাট্টা, পরিমাণ বাট্টা আর নগদ বাট্টা। ওকে, তো এটাই ছিল আমার প্রশ্নের উত্তর। সবাইকে ধন্যবাদ, অবশ্যই শেয়ার করে দিও।
এবং সরি লেট হওয়ার জন্য, আসলে প্রশ্নটা একটু দেরি করে পাওয়া হয়েছে এই কারণে। ধন্যবাদ সকলকে।